আমরা যে পিএইচপি ডেভেলপমেন্টটা করব, পিএইচপি কোড লিখবো, এটা আমরা কিভাবে লিখবো? আমরা কি নোটপ্যাডে লিখবো এইভাবে, লাইক ডলার পিএইচপি অ্যান্ড প্রিন্ট হ্যালো? এটা কি আমরা এভাবে লিখবো? না, এভাবে লিখতে গেলে কোনো সাজেশন, কোনো এরর আসলে ওটাও দেখতে পাবেন না, কিচ্ছুই না। সো আমরা এর জন্য একটা ভালো মানের আইডি লাইক ডেভসেন্সের যেটাকে বলা হচ্ছে ইন্টেলিজে আইডি, পিএইচপি স্টর্ম অ্যান্ড ওয়েব স্টর্ম, অথবা একটা ভালো মানের টেক্সট এডিটর যেটা হচ্ছে একটা ভিএস কোড অর সাবলাইম অর অ্যাটম। সো আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা সেট আপ করবো। ভিজুয়াল স্টুডিও কোডটা অফিসিয়ালি মাইক্রোসফটের দ্বারা, অ্যান্ড এর যে এক্সটেনশন সাপোর্ট খুবই রিচ। ভিএস কোড এর একটা বড় ভাই সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও, এটা হচ্ছে একটা আইডি, ওইটা কাজে লাগে আপনার ডেস্কটপ ডেভেলপমেন্টে, অ্যাপ্লিকেশন আর ইএসপি নেট ডেভেলপমেন্টগুলোতে, অ্যান্ড আদার কিছু সিপিপি ডেভেলপমেন্ট অ্যান্ড সি শার্প ভিপি ডেভেলপমেন্টও। ওকে, আমরা ভিএস কোডটাই দেখি আপাতত। ভিএস কোডের আপনি বিল্ট ইন টার্মিনালও পাচ্ছেন, মেসিভ একটা এক্সটেনশন প্যাকও পাবেন, অ্যান্ড এটা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, অ্যান্ড ইজি টু ইউজ একটা লাইট ওয়েট টেক্সট এডিটর, যেটা সব ধরনের এনভায়রনমেন্ট হয়, আপনি লিনাক্স ইউজ করেন না, আপনি ডেস্কটপ মিনস উইন্ডোজ, না আপনি ম্যাক ইউজ করেন, সব কিছুতেই সাপোর্ট করে। ওকে, এখানে এভিএস স্টুডিও ইনস্টলার পরে আপনি এখানে একটা এক্সটেনশন আইকন পাবেন। এখানে আপনি যখন ইনস্টল করবেন এগুলো পাবেন না এইভাবে আপডেট, কারণ এটা আমার অলরেডি ইনস্টল ছিল, এই জন্য এগুলো আপডেট যাচ্ছে। ওকে, এখানে আপনি সর্বপ্রথম সার্চ করবেন হচ্ছে পিএইচপি সার্চ করার পরে এই যে পিএইচপির যে ইন্টেলিজেন্স, পিএইচপি সার্ভার, এই যে কম্পোজার, ডেভসেন্সের কম্পোজার, এই যে পিএইচপি এইটা, অ্যান্ড এটা আপনি ইনস্টল করতে পারেন আপনার যদি মন চায়। অ্যান্ড কোড রানার, এটা বাই ডিফল্ট বর্তমানে মেবি বাই ডিফল্ট ভিএস কোডের সাথে চলে আসে, যদি না আসে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। ওকে, অ্যান্ড আপনি চাইলে এই যে ইন্টেলিজেন্স এটাও ইনস্টল করতে পারেন, অ্যান্ড পিএইচপি ডিবাগ এটাও ম্যান্ডেটরি। ওকে, অ্যান্ড আপনি যদি চান সবগুলো একসাথে ইনস্টল করবেন, এই যে পিএইচপি এক্সটেনশন প্যাক, এই প্যাকেট একটা প্যাকেজ যেটার ভিতর সবগুলো এক্সটেনশন একসাথে থাকে, একবারে ইনস্টল করে দিবে। সো আপনি যদি এইগুলো ইনস্টল করে ফেলেন, আপনি রেডি পিএইচপির সাহায্যে ডিফারেন্ট ডাইনামিক অ্যাপ্লিকেশন বানানোর জন্য। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।